আসসালামু আলাইকুম। এসএসসি 26 বাংলা প্রথম পত্রের ডিকিউ এর জন্য অনেকেই ভয় পাও, অনেকেই বুঝতে পারো না যে কিভাবে লিখলে বোর্ডে ফুল মার্কস তুমি তুলতে পারবে এবং হচ্ছে যে তুমি কিভাবে 10-এ 10 এনশিওর করতে পারবে। তোমরাই তো ফার্স্ট ব্যাচ যারা ডিকিউ দিয়ে পরীক্ষা দিচ্ছ, তাহলে তোমরা আজকের ভিডিওতে মূলত জানতে পারবে কিভাবে ডিকিউ তে 10-এ 10 এনশিওর করা যায়। চলো শুরু করা যাক। প্রথমত ডিকিউ তো দুইটা পার্ট, একটা হচ্ছে ক এবং একটা খ। কি প্রথম এটার মধ্যে তোমার কয় মার্কস আছে ভাইয়া? 3 মার্কস। এই 3 মার্ক এনশিওর করার জন্য তোমাকে কি কি করতে হবে? প্রথমত এই মার্ক ডিস্ট্রিবিউশনটা আমরা একটু বুঝি। তুমি যদি যে কোশ্চেনটা তোমাকে করা হয়েছে সেটার প্রাসঙ্গিক উত্তর দিতে পারো তাহলে কিন্তু তুমি 2 নাম্বার পেয়ে যাচ্ছ। তার মানে তুমি যদি যেই কোশ্চেনটা তোমাকে জিজ্ঞেস করা হয়েছে সেটা যদি তুমি ভালোভাবে ব্যাখ্যা করে বলতে পারো তাহলে কিন্তু তুমি 2 মার্ক পেয়ে যাবে। এবং শব্দচয়ন বা লেখন শৈলী যেটা আছে, কি শব্দ তুমি ব্যবহার করলে, তুমি লেখাটা কেমন দেখতে, এইসব জিনিসের জন্য তুমি 1 মার্ক পাবে। টোটাল তুমি 3 মার্ক পাচ্ছ। এই দুইটা জিনিস ভালোভাবে এনশিওর করতে পারলে তুমি 3-এ 3 তুলতে পারবে। তাহলে কিভাবে উত্তরটা করবে? তুমি উত্তরটা 2 থেকে 3 প্যারায় করতে পারো। প্রথম প্যারায় তুমি সম্ভবত ডিরেক্ট উত্তরটা দিয়ে দাও, টু দ্য পয়েন্টে উত্তরটা দিয়ে দাও, এবং দ্বিতীয় প্যারায় তুমি চাইলে একটু ব্যাখ্যা করতে পারো যে তুমি উপন্যাসে কি পড়ছো এটা, এবং দ্বিতীয় প্যারায় তোমার ফাইনাল একটা কনক্লুশন লিখতে পারো। এবং তুমি কত বাক্যে আনসারটা করবে? তুমি 8 থেকে 10 বাক্যে আনসারটা করতে পারো। অর্থাৎ তুমি 2 থেকে 3 প্যারা লিখবে ক নাম্বার কোশ্চেনের জন্য, যেটা 3 মার্কসের, সেখানে তুমি 8 থেকে 10টা বাক্য ব্যবহার করতে পারো। 1 থেকে 1.5 পেজ বা 2 পেজ লিখতে পারো। 2 পেজ হাইস্ট, 2 পেজ লিখলেই মোর দেন এনাফ, কিন্তু তুমি 1 থেকে 1.5 পেজও লিখতে পারো। এবং তুমি এখানে 6 থেকে 8 মিনিট ব্যবহার করতে পারো। কথা বোঝা গেছে? তাহলে আমরা যদি একটু কনক্লুশন করে ফেলি, তুমি যদি প্রাসঙ্গিক উত্তর দিতে পারো তোমার এসকিউর মধ্যে, এবং হচ্ছে যে শব্দ চয়নগুলো সুন্দরভাবে লিখতে পারো, বানান যদি কম ভুল করো তাহলে তুমি 3-এ 3 পেয়ে যাচ্ছ। এবং এটাকে আনসার করার জন্য তুমি 2 থেকে 3টা প্যারা ব্যবহার করতে পারো। তোমার ইচ্ছা তুমি 2টা ব্যবহার করতে পারো, 3টাও ব্যবহার করতে পারো, এবং 8 থেকে 10 বাক্যের মধ্যে জিনিসটা শেষ করতে পারো। কথা বোঝা গেছে? এবং এটা লিখতে গেলে তুমি 1, 1.5 অথবা 2 পেজ, ভাইয়া বলবো যে 1.5 অথবা 2 পেজ, এটা হচ্ছে মোর প্রেফারেবল। 1.5 অথবা 2 পেজ যদি লিখতে পারো তুমি ভালোভাবে, তুমি ইনশাল্লাহ ভালোভাবে আনসারটা শেষ করতে পারবে। এবং একটু গুছাই লিখার চেষ্টা করবে, এবং 6 থেকে 8 মিনিটের মধ্যে এটা র্যাপ আপ করবে। এই নিয়মটা যদি তুমি ভালোভাবে ফলো করার চেষ্টা করো তাহলে তুমি কর মধ্যে 3-এ 3 তুলতে পারবে। এবং খ, খ তো সবার ভয়ের জিনিস, 7 মার্কসের ভাইয়া। তাহলে এই খটা আমরা কিভাবে লিখবো? এই খটা লেখার নিয়ম নিয়ে এখন ভাইয়া আর কথা বলবো। প্রথমে হচ্ছে তুমি যদি প্রাসঙ্গিক উত্তর দিতে পারো তাহলে তুমি 2 নাম্বার পেয়ে যাচ্ছ। এগুলো কিন্তু তোমাদের বোর্ডের টিচার দ্বারা প্রকাশ করা একটা তথ্য বলতেছি ভাইয়া, ভাইয়া নিজে থেকে মানাই বলতেছি না। কথা বুঝছো? প্রাসঙ্গিক উত্তর 2 নম্বর। এবং তুমি যদি শব্দ চয়নটা করবে, যে শব্দটা তুমি চয়ন করবে এবং যে বাক্য গঠন করবে, তোমার বাক্য গঠনটা দেখতে কেমন সেটার জন্য 2 নাম্বার পাবে তুমি। এবং জ্যোতি চিহ্ন এবং লেখন শৈলীর জন্য তুমি পাবে 2 নাম্বার, এবং বানানের জন্য তুমি পাবে 1 নাম্বার। এই ওভারঅল টোটাল মিলে তুমি পাবে 7 নাম্বার। এবং এই 7 নাম্বারের জন্য তুমি এই বিষয়গুলো যদি মাথায় রেখে লিখতে পারো, তুমি ইনশাল্লাহ 7-এ 7 তুলতে পারবে। কিন্তু এখন এই জিনিসটা তুমি কিভাবে লিখবে? এই জিনিসটা তুমি লিখতে 30 থেকে 32টা বাক্য ব্যবহার করতে পারো। একটু বেশি করে লেখার চেষ্টা করবে, ঠিক আছে? একটু ডিপে যাবে, ভাইয়া বলবো যে একটু ডিপে যাও, একটু ডিপ লিখো। তুমি এসএসসির স্টুডেন্ট, একটা তোমার শব্দ চয়ন হইতে হবে একটু ভিন্ন। তুই যে যত একটু ভিন্ন শব্দ চয়ন করতে পারবে, লেখার মধ্যে একটা ডেপথ ক্রিয়েট করতে পারবে, টিচারের চোখে সে একটু আলাদাভাবে দেখা যাবে। এবং তুমি যদি এই ডিফারেন্সিয়েশনটা করতে পারো সবার থেকে, ইনশাল্লাহ তুমি ওই বান্ডিলের মধ্যে সবচেয়ে ভালো নাম্বারটা তুলে আনতে পারবে। টিচার যখন একই রকম কোশ্চেন দেখবে, একই রকম ভাবে লেখা দেখবে, তখন টিচার কিন্তু দেখতে দেখতে বোরিং হয়ে যায়। কিন্তু তুমি যখন একটু ভালোভাবে একটু ভালো শব্দ ব্যবহার করতে পারো, একটু কথার মধ্যে ডেপথ ক্রিয়েট করতে পারো, তখন কিন্তু তুমি ফুল মার্কসটা তুলতে পারবে। কারণ টিচারের চোখে তুমি আলাদা হয়ে গেছো। তার জন্য তুমি হচ্ছে 30 থেকে 32 বাক্যে এটা লেখা শেষ করতে পারো। এবং এটা লেখার জন্য তুমি 4 থেকে 5 পৃষ্ঠা লিখতে পারো। 12 থেকে 14 মিনিটে তুমি এই জিনিসটা কোপ আপ করতে পারো। তো তুমি যদি 4 থেকে 5 পৃষ্ঠা লিখে তুমি 12 থেকে 14 মিনিটের মধ্যে কোপ আপ করতে পারো, তাহলে ইনশাল্লাহ তুমি এখানে 7-এ 7 তোলা সম্ভব। তার মানে আমরা যদি একটু কনক্লুশন করি, তাহলে তুমি ভালোভাবে যদি 7 তুলতে চাও, তখন হচ্ছে তোমার প্রাসঙ্গিক উত্তর দিতে হবে, শব্দ চয়ন এবং বাক্য গঠনগুলো একটু সুন্দর হইতে হবে, এবং হচ্ছে জ্যোতি চিহ্ন, বিরাম চিহ্ন, এগুলো সবগুলো একটু ভালোভাবে ব্যবহার করতে পারতে হবে, এবং বানান একদম ভুল করা যাবে না। এবং 30 থেকে 32 বাক্যে লিখবে, একটু বেশি ডিপটে লেখার চেষ্টা করবে, ডিটেলস দেওয়ার চেষ্টা করবে, এবং হচ্ছে যে 4 থেকে 5 পৃষ্ঠা লিখবে। 4 থেকে 5 পৃষ্ঠা লিখলে মোর দেন এনাফ। তুমি 4 পেজও লিখতে পারো, তুমি চাইলে 5 পেজও লিখতে পারো। এবং হচ্ছে যাদের লেখা একটু বড় তারা 5 পেজ লিখবে, যাদের লেখা একটু ছোট তারা 4 পেজ লিখলো মোর দেন এনাফ। এবং হচ্ছে একটু গুছায় লেখার চেষ্টা করবে, একটু এলোমেলো না, এখান থেকে একটু তথ্য দিচ্ছ ওখান থেকে একটু তথ্য দিচ্ছ, এমন যাতে না হয়। একটু গুছায় লেখার চেষ্টা করবা, এবং 12 থেকে 14 মিনিটের মধ্যে এটা রেপ আপ করে দিতে পারলে ইনশাল্লাহ তোমায় এখানের মধ্যে 7-এ 7 তুলতে পারবে। এই কয়েকটা জিনিস যদি তুমি ভালোভাবে মেনে চলতে পারো, তাহলে তুমি কিন্তু কতে 3-এ 3 এবং খতে 7-এ 7 তোলাই সম্ভব। এবং এগুলো যদি ভালোভাবে মেনে চলো,
তাহলে 10-10 তলা কি বেশি কঠিন? না, 10-10 তলা বেশি কঠিন না। টোটাল 20 মিনিটের মধ্যেই শেষ করার চেষ্টা করবে। একটা কোশ্চেন 20 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করবে। অনেকটা সিকিউর মতো তুমি সময় দিচ্ছ। কথা বুঝে গেছে? তাহলে এই কয়েকটা জিনিস যদি তুমি ভালোভাবে মেনে চলতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমার পরীক্ষাটা খুবই ভালো হবে এবং এই ভালো পরীক্ষার মাধ্যমে ইনশাল্লাহ তোমার একটা ভালো রেজাল্ট হবে। তোমাদের সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা, যাতে তোমাদের সবার মনের আশাগুলো পূরণ হয়, স্বপ্নগুলো পূরণ হয়। আল্লাহ হাফেজ।